হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো এই ল্যাপটপটা আমি একটা মানে নষ্ট একটা কিনছি একজনের কাছ থেকে 200 টাকা দিয়ে অনলি। তো আমার মেন যে বিষয় হলো এর প্যানেলটাকে দিয়ে আমি একটা টেলিভিশন বানাবো। তো ল্যাপটপটা খোলা, ল্যাপটপের একটু সমস্যা হয়েছিল, তো কোনো মেকারকে যেন দেখাইছে, তো পরে সে সব নষ্ট করে দিছে, পরে আর ঠিক হয় নাই। তো পরে সব সে খুলে খুলে বিক্রি করে এইটুকু অংশ রাখাই দিছে। তো এটা আমি আবার 200 টাকা দিয়ে কিনে নিছি। তো এখন আমরা দেখব যে এই প্যানেলটা যদি ভালো থাকে তাহলে মনে করেন আমার লাভ হবে, আর যদি প্যানেল খারাপ থাকে তাহলে লস। তো যাই হোক, এখন আমরা এই ল্যাপটপটাকে যদি আমরা একটা টেলিভিশন বানাইতে চাই তাহলে আমাদের আগে ডিসপ্লেটা দেখতে হবে। ডিসপ্লে ভালো আছে না খারাপ আছে, আর ডিসপ্লেটা কত চ্যানেলের, এবং কয় বিট, প্লাস এলবিডিএস কেবলের পট কীরকম, এগুলো সব কিছু দেখতে হবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই ল্যাপটপটাকে খুলতে হবে। তো দেখেন এখানে আমার কিন্তু এইগুলা কিন্তু কোনো কাজের না, এইগুলা কিন্তু কোনো কাজের না, এইগুলাতে আমার কোনো কাজ হবে না। আমার জাস্ট শুধু কাজটা হবে এই প্যানেলটা। তো আমি দেখবো এই প্যানেলের কি কন্ডিশান। তো দেখেন আমি এই ল্যাপটপ থেকে আমার এই প্যানেলটা আমি খুলে নিয়েছি। তো এখন আমরা এই নাটগুলো খুলে, এই যে এই নাটগুলো খুলে আমরা এই উপরের কাভারটা আমরা খসাবো। খসানোর পর আমরা দেখব যে প্যানেলের মডেল কি, এবং এই মডেল প্যানেলের রেজুলেশন কত, ভোল্টেজ কত, এগুলো আমরা নেটে সার্চ দিয়ে দেখব। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমি প্যানেলের উপরের পার্টটা খুলে নিয়েছি। তো এখন আমার এই নাটগুলো খুলতে হবে। নাটগুলো খুলে এই প্যানেলটা আমাকে উল্টাইতে হবে, উল্টায় দেখতে হবে প্যানেলের মডেল কত। তো আপনারা যে কোনো এলইডি টেলিভিশন হোক বা এলসিডি হোক, যে কোনো টেলিভিশনে আপনাদের মেন বিষয়, অর্থাৎ একটার সার্কিট যদি আরেকটা প্যানেলে লাগাইতে চান, সেই ক্ষেত্রে মেন বিষয় হলো আপনার প্যানেলের মডেল দেখে প্যানেল কত রেজুলেশনের, কত ভোল্টেজের, সেটা আগে বের করতে হবে। তারপর অন্যদিকে চিন্তা ভাবনা হবে। তো আমরা এটাই বের করব। তো ভিউয়ার্স দেখেন, আমরা এই প্যানেলটাকে আমরা বোর্ড থেকে খুলেছি, মানে কেসিং থেকে খুলেছি। তো এখন আমরা মডেল দেখব। দেখেন এই যে মডেল N156 BGE L21, এটা হলো প্যানেলের মডেল। তো এই মডেল দিয়ে আমরা গুগলে সার্চ দিয়ে দেখব যে এটা কত মডেলের প্যানেল এবং কত ভোল্টেজ, রেজুলেশন কত, ভোল্টেজ কত, এবং এলবিডিএস পিন কয় পিনের এলবিডিএস। তো এখানে দেখেন আরেকটা বিষয়, এখানে যে এলবিডিএসটা লাগানো আছে, এই এলবিডিএসটা একটু ভিন্ন রকমের। যেমন আমরা সচরাচর এলইডি টিভিতে যেগুলো দেখি সেগুলো এই টাইপ। তো এই টাইপের এলবিডিএস কেবল কিন্তু এটাতে কিন্তু হবে না, এটাতে কিন্তু হবে না। তো এর জন্য এটা কয় পিনের ডিসপ্লে এবং সে অনুযায়ী এলবিডিএস কেবল লাগবে। তো আমরা এখন নেটে সার্চ দিয়ে দেখব যে এটা মানে এই প্যানেলটা কত মডেল, প্যানেলের মডেল অনুযায়ী এর ভোল্টেজ কত, প্যানেল ভোল্টেজ কত, রেজুলেশন কত, প্লাস এলবিডিএস কেবলটা কয় পিনের, কত চ্যানেলের, কত বিটের, এগুলো আমরা দেখব। তো ভিউয়ার্স দেখেন, আমি যে গুগলে সার্চ দিতেছি যে N156 BGE L21। তো সার্চ দেওয়ার পর আমার এই রেজাল্ট আসছে। তো এখান থেকে আমরা প্যানেল লুকে যে মডেল, মানে এই মডেল পাবো প্যানেল লুক সাইট থেকে আমরা ঢুকবো। যেমন এই যে প্যানেল লুকে দেখেন, যে panelluk.com-এ পাইছি N156 BGE L21 ওভারভিউ। তো এখানে আমরা দিব। তো এখানে দেওয়ার পর এই যে আমাদের চলে আসছে, দেখেন প্যানেল মডেল এটা হলো 15.6 ইঞ্চি প্যানেল, রেজুলেশন হলো 1366/768। আচ্ছা, আর এইসব দরকার নাই। এখন আরেকটা জিনিস বিষয় দরকার, সেটা হলো এই যে সিগন্যাল ইন্টারফেস এলবিডিএস 1CH 6 বিট। তো 1CH 6 বিটের 40 পিন এলবিডিএস কেবল আমাদের লাগবে।
আর ইনপুট ভোল্টেজ 3.3। তো তার মানে এই প্যানেলে আমরা 3.3 ভোল্টেজ ইনপুট করাইতে পারবো। আমাদের সার্কিটে এই 3.3 ভোল্ট, 5 ভোল্ট, তারপর 12 ভোল্ট অপশন থাকে। তো অবশ্যই এই জাম্পারটা আমরা 3.3 ভোল্টে দিয়ে এই সার্কিটে লাইন দিব। তাছাড়া হবে কি, যদি 5 ভোল্ট বা 12 ভোল্টে থাকে তাহলে আমাদের প্যানেল নষ্ট হবে। তো ওটা আগে শিওর হবো যে 3.3 ভোল্ট দিব। আর এই এলবিডিএসটা লাগবে হলো 1 চ্যানেল 6 বিটের 40 পিনের। এটা আপনারা দারাজে বা আলি এক্সপ্রেসে পাবেন অথবা লোকাল মার্কেটেও পাবেন। আর এই প্যানেলের রেজুলেশন হলো 1366/768, অর্থাৎ যেই বোর্ড লাগাবো সেই বোর্ডে 1366/768 রেজুলেশনের সফটওয়্যার থাকতে হবে, তাহলে আপনার এই প্যানেলটা সুন্দরভাবে কাজ করবে। তো এখন আমরা দেখি আমাদের যে এলবিডিএস কেবল আছে সেই এলবিডিএস কেবল কীরকম হবে। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমাদের এই প্যানেল, তো নেট থেকে আমরা যেটা দেখলাম, এটার জন্য আমাদের 40 পিন এলবিডিএস কেবল লাগবে। তো এই যে আমরা একটা এলবিডিএস কেবল নিয়েছি, এটা হলো 1 চ্যানেল 6 বিট 40 পিন এলবিডিএস কনভার্টার। তো এই কেবলটা আমরা আমাদের এই প্যানেলে লাগাবো। তো এই প্যানেলের আপনার হলো যে ড্রাইভার বোর্ডটা, মানে এলইডির যে ড্রাইভার বোর্ড, এই ড্রাইভার বোর্ডটা এই প্যানেলের যে আপনার টিকন সার্কিট আছে, এই টিকন সার্কিটের ভিতরেই এই আপনার মানে এর যে বাল্ব, ব্ল্যাক লাইট যেটা আছে, এই বাল্বের ড্রাইভারটা এটা এই টিকন বোর্ডের সাথে সেট করা আছে। তো এর জন্য আমার এক্সট্রা কোনো টিকন বোর্ড লাগতেছে না, শুধু সার্কিট হলেই হচ্ছে। আর এই যে দেখেন আমাদের এই কেবলটা, এই যে এটা আমার হলো এই যে এক্সট্রা যে আপনার কয় তার দেওয়া আছে, 6 তার। এই এক্সট্রা এটা হলো আপনার এই এলইডির মানে বাল্বের লাইনের জন্য, ব্ল্যাক লাইটের জন্য। আর এটা হলো আমাদের এলবিডিএস এই মাদার বোর্ডের, যেমন আমাদের একটা বোর্ড, এই বোর্ডের আপনার এখানে লাগবে। আর এইখানে এই যে আমাদের এই কেবল লাগবে। আর তার আগে আরেকটা কথা বলি যে এই প্যানেলটা কিন্তু 3.3 ভোল্টের। তো আমাদের এই যে দেখেন এখানে 3.3 ভোল্টের জাম্পার দেওয়া আছে, এখানে 5 ভোল্ট আছে, আবার এদিকে 12 ভোল্ট আছে। তো অবশ্যই আপনারা যে কোনো প্যানেলে সার্কিট লাগানোর সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে প্যানেলটা যত ভোল্টের, এখানে এই জাম্পারটা ঠিক তত ভোল্টেজ দিবেন, তা নাহলে কিন্তু প্যানেল আপনার নষ্ট হয়ে যাবে। তো এখন আমরা আপাতত এই প্যানেলের রেজুলেশন হলো 1366/768। তো যাই হোক, আমাদের এই বোর্ডে যে বোর্ড আছে, এই বোর্ডে সেই সফটওয়্যার মারা নাই। তো আমরা কি করব, ওই আপাতত এই বোর্ডটা আমরা লাগায় দেখব যে প্যানেলে কি কন্ডিশন আসে, কীরকম কি হয়। তো এই যে দেখেন এখানে লাগায় নিছি। এখন আমরা এটা সার্কিটের সাথে লাগাবো। তো দেখেন আমরা এই যে সার্কিটে লাইন দিয়েছি। এই যে দেখেন, এই যে প্যানেলের লাইন চলে আসছে। তো এখানে এই রকম হইতেছে, এটা হলো আমার হয় নাই, সফটওয়্যার ম্যাচ করে নাই। মানে এই বোর্ডে যে সফটওয়্যার দেওয়া আছে সেই সফটওয়্যার সাথে প্যানেলের যে রেজুলেশান, সেই রেজুলেশান আপনার ম্যাচ করে নাই, এই জন্য এইরকম হইতেছে। তো এখন আমরা কি করব, আমরা এই প্যানেলের রেজুলেশান যেটা, এটা হলো 1366/768, এই রেজুলেশনের সফটওয়্যার আমরা এই বোর্ডে মারার পরে দিয়ে দেখব যে কি কন্ডিশন হয়। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমার এই প্যানেলের এই পরিস্থিতি। তো এটার আমি কারণ বলছিলাম যে সফটওয়্যার ম্যাচ খায় নাই। মানে এই বোর্ডে যে সফটওয়্যার দেওয়া আছে, এটার রেজুলেশন আর প্যানেলের রেজুলেশন মিলে নাই। তো আমরা কি করব, এটাতে সফটওয়্যার দিব। তো সফটওয়্যার দেওয়ার জন্য আমাদের এই যে RT809F আইএসপি প্রোগ্রামার আছে। তো এটা ভিজিএ কেবলের মাধ্যমে লাগাইছি।
আর এই যে আমাদের লোডার সফটওয়্যার ওপেন করছি। তো এখন আমরা কি করব, এখানে অটো আইএসপি করব। এই যে আমার বোর্ডটা পেয়ে গেছে। এখন আমরা এই 1366 রেজুলেশনের সফটওয়্যারটা আমরা যে রাখছি, ওই সফটওয়্যারটা আমরা সিলেক্ট করে দেব। এই সফটওয়্যার রাখছি, এটা আমরা সিলেক্ট করে দেব। এটা মানে আপনার বোর্ড অনুযায়ী যে সফটওয়্যার হবে সেই রেজুলেশনের সে সফটওয়্যার দিলেই হবে। এখন এই যে রাইট করলাম, এই দেখেন আমার এটা অফ হয়ে গেছে। আর আমার এখানে আগে এই মেমোরিটা ইরেজ হইতেছে, তারপরে রাইট হবে। রাইট হওয়ার পর অটোমেটিক চালু হবে। তো আমি রাইট হওয়া পর্যন্ত আমি একটু স্কিপ করে রাখলাম। তো এই যে দেখেন আমার রাইট হয়ে গেছে। এখন ভেরিফাই হচ্ছে। তো ভেরিফাই হয়ে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে। ভেরিফাই 88%, এই যে হয়ে গেছে ভেরিফাই। এখন দেখেন আমার এটা অটোমেটিক চালু হয়ে যাবে। এই যে দেখেন অটোমেটিক চালু হয়ে গেল। তো এখন এখানে আমার কিছু কাজ আছে। প্রথমে আমার এই ভাষাটা আগে ইংলিশ করতে হবে। তো আমি রিমোট দিয়ে করতেছি। এই যে আমি ইংলিশে করে দিলাম। এখন দেখেন ভাষা ইংলিশ হলো, কিন্তু এখন দেখেন এই লেখাগুলো কিন্তু ক্লিয়ার না, মানে কেমন জানি একটা আছে। এই অবস্থায় যে ছবি দিলে ছবিটা নেগেটিভ সিস্টেম আসবে। তো আমরা এখন কি করব, এটা যেহেতু আমাদের 6 বিট এলবিডিএস ম্যাপটা 6 বিটের, সেহেতু আমরা এলবিডিএস ম্যাপ 6 বিট আমরা সিলেক্ট করে দেবো। তো এর জন্য আমাদের ফ্যাক্টরি মেনুতে ঢুকতে হবে। মেনু 1147, এই যে ফ্যাক্টরি মেনুতে চলে আসলাম। আসার পরে জেনারেলে ঢুকবো। জেনারেলে ঢোকার পর এই যে এলবিডিএস ম্যাপ, এই যে এলবিডিএস ম্যাপে আসা। এখানে আমরা ম্যাপ হলো কত আছে, 17 আমাদের 6 বিট, আমরা 6 করে দিব। দেখেন 6 অ্যাকুরেট কালার চলে আসছে। হ্যাঁ, সুন্দর। দেখেন খুব সুন্দর। তো যাক, আমি মনে করছিলাম যে হয়তো প্যানেলটা ধরা খাবো, কিন্তু আসলে ধরা খাই নাই। আমার প্যানেলটা সম্পূর্ণ খুব মানে ভালো আছে এবং সাকসেসফুল। তো এখন আমি এটা এই ল্যাপটপের কেসিংয়ে সেটিং করব। আর আপাতত এই বোর্ডটা দিয়ে আমি শুধু চেক করে রাখলাম এবং এটা আপনাদের দেখালাম। কিন্তু আমি এটাতে এই যে ডিসি অ্যান্ড্রয়েড যে মাদারবোর্ড পাওয়া যায় ওইটা আমি সেট করব। তো আর এই যে আমি যে প্রোগ্রামিং করলাম, মানে সফটওয়্যার দিলাম, তো এই সফটওয়্যার নিয়ে যদি কারো মানে বিশদভাবে যদি জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি পরবর্তীতে সফটওয়্যার নিয়ে ভিডিও করব। তো ভিউয়ার্স দেখেন, এই যে আমার প্যানেল ল্যাপটপের ইয়াতে সেট করছি। এখন এই সার্কিটটা এখানে কেটে কুটে সুন্দর করে সাইজ করে সেটিং করার পর আমরা উপরের কাভারটা ভিড়া দিব। তাহলে হবে কি, দেখতে আমাদের এই রকম ল্যাপটপের মতোই লাগবে, কিন্তু আসলে একটা টিভি। তো যাই হোক, নষ্ট ল্যাপটপ দিয়ে যদি প্যানেল ভালো ছিল আমি টিভি বানাইতে পারছি। তো আপনাদের যদি কারো নষ্ট ল্যাপটপ থাকে তাহলে এই সিস্টেমে আপনারা টেলিভিশন বানাইতে পারবেন। আর যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন। আমার ফেসবুক লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।